আল্লাহ বলছেন কোরআনে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। হে আমার গোলামের দল, তোমাদের মাথাটা, মগজটাকে, দিমাগটাকে একটু কাজে লাগাও, বেশি লাগাতে হবে না। লোকের দিকে আঙুল তুলিও না, তুমি নিজের বুকে নিজের আঙুলটা লাগাও। আর মনকে বলো, মনে রে, তুই কি নিজে নিজে পৃথিবীতে হয়ে গেছিলি? যদি তুই নিজে নিজে হয়েছিস, তাহলে পৃথিবীর মাটিতে তুই স্বাধীন আছিস। নামাজ পড়তে পারিস না পারিস, রোজা রাখতে পারিস না পারিস, মন যাবে লুটেরা হয়ে যা, চুরি কর, লম্পটি কর, ডাকাতি কর, এসেছিস একা, তুই নিজে স্বাধীন ভাবে এসেছিস। যেদিন যাবি সেদিনও তুই স্বাধীন, তুই খাবি কি তুই নিজে বুঝবি। আর যদি তোর মন বলে, মনে রে, আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে, আমার পেছনে একজন মালিক আছে, ওই মালিক আমাকে কন্ট্রোল করে করে রাস্তা দিয়ে এই পর্যন্ত পৌঁছিয়েছে, মায়ের পেটের ভিতর দিয়ে, তাহলে তুই তোর মাথা এবং দিমাগ দিয়ে খুঁজে বের কর, মালিক তোকে এমন ময়দানে পাঠিয়েছে, এ ময়দানে তোর কাজ আছে। মালিক পেছনে পেছনে কোরআনে কাজের খবর দিয়ে দিয়েছে। তাহলে তুই এমনি এমনি যেমন আসিসনি, তুই ফিরিয়েও থাকতে পাবি না, তোকে তোর কাজগুলো গুছিয়ে গুছিয়ে করতে হবে। আমি আপনাদের মাথায় আজকে যারা মুরব্বী, পা গুলো ধরে বলছি উঠিয়ে না, এত দামি কথা বলবো আজকে, কোরআনের কথাগুলো। খালি একবার ভাববেন, 10টা মিনিট ভাবেন, আমি নিজে বলবো যে পালান, আমিও ছেড়ে দিই। 10টা মিনিট ভাবেন, একবার ব্রেন খাটা। এটার নাম কি? চশমা। একে বানিয়েছে কে? মানুষ। কাজ কি? ছোট জিনিসকে সুন্দর করে দেখিয়ে দেবে। যতদিন এ কাজ করবে ততদিন থাকবে আমার বুকে। এটার নাম কি না? কলম। এর কাজ কি? লিখা। যতদিন কাজ করবে থাকবে আমার বুকে আদর যত্নে, টেবিলে থাকবে, কলমদানিতে থাকবে। এটার নাম কি না? ঘড়ি। এর কাজ কি না? টাইম দেওয়া। যতদিন টাইম দেবে হাতে থাকবে, পকেটে থাকবে, যত্নে থাকবে, হৃদয়ে বুকের মাঝে মহব্বতে থাকবে। এগুলোর নাম কি না? মোবাইল। ওরা ওদের কাজ যতদিন করবে মানুষ ভালোবাসবে, যেদিন কাজ ছেড়ে দেবে ডাস্টবিনে ফেলে দেবে। যেদিন টাইম দেবে না ডাস্টবিনে ফেলে দেবে। কলম যখন লিখা দেবে না ওকে ভেঙে ডাস্টবিনে ফেলে দেবে। চশমা যখন কাজে লাগবে না ভেঙে ডাস্টবিনে ফেলে দেবে। আমার রব বলছে, তোদেরকে বানিয়েছি আমি একটা কাজের জন্য। যখন তোরা কাজ করবি আমার বুকে থাকবি, চোখে থাকবি, জান্নাতে থাকবি, হৃদয়ে থাকবি, প্রেমের অ্যালবামে ভরা থাকবি। যখন তোরা কাজ ছেড়ে দিবি তখন তোদের জন্য ডাস্টবিন জাহান্নাম পাঠিয়েছে, ওইখানে তোরা চলে যাবি। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম, কিছু একটা বলতে চাইছি, এটা বুঝাতে পারলাম। আপনারা একবার মুখ খুলেন, বুঝাতে পারলাম আলহামদুলিল্লাহ। কারণ আমি সন্দেহের মধ্যে আছি। কি সন্দেহে আছি? আমি ভাবছি যে পশ্চিমবঙ্গে জালসা করতে চলাম চাকুলিয়া থানা, আসার পর আপনাদেরকে দেখছি সব উর্দু ভাষী, হিন্দি ভাষী, কি যে বলছেন, যখন আপোষে কথা বলছে তো বুঝতে পারছি। এই জন্য আমি জিজ্ঞেস করছি, মাঝে মাঝে উত্তর দেবেন। মা বোনদেরকে বলছি, বিরক্ত লাগলে বাড়ি চলে যান, কিন্তু আমাকে বিরক্ত করেন না, আমাকে বিরক্ত করেন না। তো প্রতিটি জিনিসের একটা নিয়ম আছে।
আমি কে? আল্লাহর কোনো ভুল আছে? আল্লাহর ভুল কেউ কেউ খুঁজে পেয়েছে? নাউজুবিল্লাহ। আচ্ছা মশা, এই 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 ওঠ ওঠ, দাঁড়া, তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, হারাই যা, চল ঘর চলে যা, জিলেবি আছে ঘরে খাগা, ওটাকে তোলো, ভাগা, যেটা ঘুমাবে ওটাকে ভাগা, ওটা এই চল, এই ওঠ, চল ওঠ ওঠ, যা ঘর যা। খামখা এখানে এবার খানি পর মুতে দিবে, বাস। এবার একটা মিসাল দিচ্ছি, মন দিয়ে শোনেন। আমার আফসোস যে আমি লোকগুলোকে পেলাম না শেষকালে দিলে, এটা আমার আফসোস। জি, তো মিসালটা কি? আচ্ছা মশা দেখেছেন? মশা আর মাছি কি কাজে লাগে? চকলেট হয়? মশা মাছি চকলেট হয়? কি কাজে লাগে? মশা মাছি কোনো কাজে লাগে? ফালতু না কাজে লাগে? এতগুলো লোক কথা বলে না, ফালতু না কাজে লাগে? তোরা ছোট ছেলে বাপ, চুপ করে থাক, তোদের টাওয়ার ধরবে না। আর ওইটা ঢুলছে, ওকে উঠাও, ওকে শুতে দেবে না একদম, একদম শুতে দেবে না। কোনো কাজে লাগে না। আপনারা কথা বলছেন না, আমি বাইন ছেড়ে দেবো, 12টাতেই ছেড়ে দেবো। দেখো আমাকে কিন্তু দোষ দিবেন, কারণ কোন মরা রোগীর চিকিৎসা পৃথিবীতে হয় না। যে রোগীটা লড়বে, কথা বলবে, তাকেই ডাক্তার ইঞ্জেকশন দিবে। মরে গেছে মানে দাফন করে দাও। লোক কথা বলছে না, তাই বাইন করবো কি করে? তো মশা মাঝি কোনো কাজে, তাহলে এবার আল্লাহর ভুল পাওয়া গেল। মশা মাছি বানিয়েছে কে? মশা মাছিকে বানিয়েছেন যিনি, তিনি আল্লাহ। তাহলে আমার আল্লাহ এমন একটা ব্রেনের মানুষ, আমার আল্লাহ এমন একজন বিনা কাজে জিনিস তৈরি করে। আল্লাহর ভুল হয়ে গেল, ফালতু জিনিস বানায় কে না? পাগলে। পাগল রাস্তায় হাঁটে, কোথা যাবে জানে না, উদ্দেশ্যবিহীন সফর, পাগলের সফর। পাগল একটা কোন জিনিস তৈরি করে, ওকে জিজ্ঞেস করেন কি করছেন, বলতে পারবে না, কারণ যে কাজে উদ্দেশ্য নাই সেই কাজটা তৈরি করা মানে পাগলের কাজ। ওতে মশা মাছি যখন কাজে লাগে না, বানিয়েছেন আল্লাহ, তার মানে আল্লাহ কি পাগলের পূর্বে বুঝি? জি না, আমার রব বলে দিয়েছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি পৃথিবীর বুকে যা বানিয়েছেন সবগুলো কাজে লাগে, কাজে লাগে না এমন কোন জিনিস আল্লাহ বানাননি, সবগুলোই কাজে লাগে। হে আমার রব, আপনি কোনটা বাতিল তৈরি করেননি, সব কাজে লাগে। মশাও কাজে লাগে, মাছিও কাজে লাগে। জি, মশা মাছি কাজে লাগে। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করবেন কি কাজে লাগে, বিষাক্ত সাপও কাজে লাগে। সাপ যখন জন্ম নেয়, ওর জন্ম থেকে বিষ থাকে না ওর কাছে। এই আবহাওয়াতে যে বিষটা আছে, ওই বিষটা সাপ টানে, যে আবহাওয়াকে পরিষ্কার করে রেখে দেয়। সমস্ত বিষাক্ত সাপ যদি একসঙ্গে মারা যায়, তো মানুষকে সাপে কাটতে লাগবে না, ও নিঃশ্বাস নিবে আর মরবে। সাপ কত বড় কাজ করে। আমরা যে সাপটাকে দেখে
পিটিয়ে পিটিয়ে ওকে মারি, আরো কষ্ট করে করে মরে যায়। মনে করি যে একটা দুশ্মন মারলাম, ঠিকই আছে, কিন্তু জীবনে কত উপকার করেছে জানেন? বিজ্ঞানীরা বলছে অক্সিজেনের ভিতরে বিষ আছে, এই বিষটাকে সাপ চম্বুকের মতো টেনে টেনে শোষণ করে গালে জমা করে, জমা করার পর ও এমন একটা জায়গায় ঢালবে, আল্লাহকে বুদ্ধি দিয়েছে, ওটা আবার নষ্ট হয়ে যাবে, মাটি হয়ে যাবে, মানুষের ক্ষতি হবে না, এই কাজে লেগে আছে। ওকে বেশিরভাগ ধরতে যেও না, ঘুরিয়ে কামড়ে দিবে, বিষ লেগে যাবে। ওই বিষটা ওর বিষ নয়, ওই বিষটা তোদেরই বিষ শোষণ করে রেখেছিল। তাহলে সাপও কাজে লাগে, ব্যাঙও কাজে লাগে। পৃথিবীর বুকে এমন একটি জিনিস দেখাতে পারবেন না যেটা কাজে লাগে না। তাহলে কোন কাজে লাগে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল ইমরানের ভিতরে এক কথায় বলে দিয়েছেন, গোলাম রে, পৃথিবীর সমস্ত মাখলুক বানিয়েছি আমি আল্লাহ তোদের জন্য। গরু তোদের জন্য গলা পেতে দেবে, খাসি তোদের জন্য জান দিয়ে দেবে, মুরগা দুই দিয়ায় বসে বসে খাবি, আনন্দ করবে, মধ্যখান থেকে মুরগাটা জান দিয়ে দেবে। বড় ইলিশের মাছ, কাতলের মাছ, রুই মাছ, মিরিক মাছ পানি থেকে তুলে দিলে তরাপ তরাপ করে লাভ হয়। ওর জানে কত কষ্ট যায়, ও জানে আর আল্লাহ জানে। আর আমার আপনার ছেলেরা হাত তালি দিয়ে আনন্দ করে হাসে, আজকে কাতলের মাছ, ইলিশ মাছ দিয়ে ভাত হবে। কিন্তু জানো কি, ওই মাছের প্রাণটার কাছে একবার কানটা লাগিয়ে দেখো, হৃদয় দিয়ে সে কত কষ্ট হয়েছে। তারপরও আমার আল্লাহ মাছকে ইনফরমেশন করে, গোলাম তোকে বানিয়েছি আমার ওই মাখলুককে আনন্দ দেওয়ার জন্য, অতএব খবরদার তোকে জান দিতে হবে, ওরা আনন্দ করবে। আজকে রাত্রিতে আর আগামীকাল সকালে আপনার গ্রামের একটা মেয়ের বিয়ে, আবার ছেলেরা আসবে বিয়ে করতে, লোকজন হইচই চলছে, দুইখানা গরু বাঁধা আছে, দুইখানা খাসি বাঁধা আছে। বলেন, বিয়ে বাড়িতে ছেলের মা, ছেলের মামা, ছেলের চাচা, ছেলের বংশ দুনিয়া আনন্দে খিলখিল করে হাসছে। মেয়ের বাড়িতে মেয়ের মা, মেয়ের বাপ, মেয়ের ভাই, মেয়ের বোন, ভাগনা, ভাগ্নি, ভাতিজা সবাই কেন বিয়ের আনন্দে হাসছে। আর চারখানা প্রাণ বাঁধা রয়েছে, ভোরবেলায় তাদের গলাতে ছুরি চলবে। আমাদের হাসি আনন্দে চারজন প্রাণ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। একবার ভেবে দেখ, আমার রব বলছে এগুলো আমি বানিয়েছি তোদের জন্য, বিশ্বকে তোরা ভোগ করবে, তোদের জন্য বানিয়েছি। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি তোদেরকে বানিয়েছি আমার জন্য। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজন হলে আমার জন্য জান দিয়ে দিতে হবে। আমার তোর জান, তোর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। পৃথিবীর সমস্ত প্রাণকে কেটে তোরা ভোগ করেলে, কিন্তু তোর জান আর মাল আমার জন্য রেডি করে রাখ। তাহলে অঙ্ক নিয়ে বসতে হয়, কাগজ কলম নিয়ে। অঙ্ক কাগজ কলম নিয়ে বসতে হয় যে আমি কে, আমি কেন। ভাও বুঝেন? ভাও ভাও আপনারা মুখ খুলেন না, আমার খুব কষ্ট হচ্ছে। আজকে কথা বলা অনেক কঠিন হবে। তিনবার বললাম যে ফাও বুঝেন, তো চুপ করে আছেন। তুমি বললা একটা জামাত গিয়েছিল, একটা গল্প শোনাই। নতুন জামাত, ওই তবলিগ জামাত আপনাদের এলাকায় ঘুরে, তো দিল্লি গেছে একটা জামাত, তো বলছে গাছ করবে কে? বলছে আমির সাহেব তুই কর। বলছে রান্না করবে কে? আমির সাহেব তুই কর। বাজার যাবে কে? তো আমির সাহেব তুই কর।
তা আমি স্যার এখন বাজারে নিচে হাট বাজার কিনে নিয়ে সে রান্না করবে, নতুন মানুষ ওদেরকে কিছু বলেনি, যে খাতায় লিখে দিয়েছে আমি স্যার তুই 3 দিন থাক, আমরা ঘর গেলাম। 4টা লোক উঠে পালাইলো তাও ভালো, কিন্তু মুখ খুললো না। ওরা মনে মনে বলছে তুই থাক আর তোর বাপ থাকুক। চুপচাপ শুনছি, তা কিসের এত কথা বলবো, চলে গেল। ক্লাসে পড়াশোনা করতে গেলে মাস্টার বলবে বুঝলে, ছেলেকে বলতে হবে জি হ্যাঁ। বুঝিনি ওটাও বলতে হবে। হযরত উমর খুতবা দিচ্ছেন, আটকে দেওয়া হয়েছে, এটা বুঝতে পারলাম না, পাঞ্জাবিটা লম্বা কেন, আমাকে বলো। আপনাদের কোনো মনে প্রশ্ন আসবে তো বলতে হবে ওই যে দাঁড়িয়ে আছে, ওর বাপ দাদার বংশই দাঁড়িয়ে থাকবে, ঘোড়া বংশের লোক, বসবি না। মাথা খারাপ আছে, বংশের ইজ্জত দিতে এসছে নাকি? কত রকম মানুষ পৃথিবীতে দেখবেন। তো 2টা কথা জিজ্ঞেস করবো, অন্তত উত্তর দেন। চললে এবারে বেরিয়ে যাবে, দাও প্যান্ডেল খুলে বার করে যা, চলে যাবে, মেলা বুঝে গেল। দেখেন খাও, বুঝেন খাও। এবার রেগে উত্তর দিচ্ছে, এটা আবার মিষ্টি সুরে লাইটে রেগে, তুই কেমন বলছিস, দে চিবিয়ে তোকে ঠান্ডা করে দে। ফাও বলা হয়, ওটা ওজনেও আসবে না, দামও লাগবে না, এর নাম ফাও। ঘোড়ার বাচ্চা, এই গাধার বাচ্চাকে গাধা বলে, ছাগলের বাচ্চাকে ছানা বলে, গরুর বাচ্চাকে বাছুর বলে, আর ঘোড়ার বাচ্চাকে কি বলে? টাট্টু। ঘোড়ার বাচ্চাকে কি বলে? টাট্টু। টাট্টুর কোনো কাজ নেই, ও কাঁধে জোয়ানও নিবে না, আর ও মালও বুঝবে না, ওর উপরে কেউ চড়বে না, ও টাট্টু। ওর কাজ হচ্ছে খালি মায়ের দুধ খাবে আর কুস্তি করে বেড়াবে, এখনো বাচ্চা। তাহলে ফাও আর টাট্টু 2টো কথা বললাম। এবার কোরআন থেকে বলছি, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমার আল্লাহ বলছেন, হে মানুষের দল, তোরা গরুর কাজ খুঁজে পেয়ে গেলি, তাকে কাজে লাগালি। হে মানুষের দল, ঘুষ কি কাজ করতে পারবে, ভেঙসকে সে কাজে লাগালি। ছাগল কোন কাজে লাগে সেটাও তোর ব্রেনে চলে এলো, তোকে কাজে লাগালি। বাঁশকে কেটে গাড়ি ঘর বাড়ি সব বানিয়ে নিলি, গাছকে কেটে খাট বানালি, লকড়ি বানালি, বিরানি বানালি। গরুর মাংস থেকে কাবাব হবে, টিকিয়া হবে, ভোনা হবে, ভোজা হবে, আপনার কিনা কিমা হবে, 20 রকম বানিয়ে খেয়ে নিলি। তোদের মাথাটা এত সুন্দর, তার ভিতরে কি কাজ লুকিয়ে আছে ওই কাজটা তার দ্বারা করিয়ে নিলি। শুধু তাই নয়, গাভীর বাঁধে দুধ আছে, তেল নিয়ে দুধকে টেনে বের করে নিলি। ওই দুধে ঘি আছে, ওই দুধে মাখন আছে, ওই দুধে রসগোল্লা আছে, ল্যাংচা আছে, চমচম আছে, পান্তুয়া আছে, সন্দেশ আছে, সব রকম বানিয়ে খেয়ে নিলি। হে মানুষের দল, তোর ব্রেনটা কত মজবুত, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, কিন্তু সেই আগুনকে তুই গোলাম বানিয়ে তাকে রেখে দিয়ে তার উপরে একটু ভাজা, রান্না, চা, বিস্কুট সব করে খেয়ে নিলি। মানুষের দলে হাওয়া দেখা যায় না, তাকে তুই টেনে চেম্বারের ভিতরে ভরে, ঘোলপিন দিয়ে চাকে পাশে ভরে, ডাম্পারে চাকে ভরে 68-70 টন মালকে নিয়ে তুই বিহার, পাটনা থেকে শিলিগুড়ি চলে গেলি, এমনকি হাওয়াকেও তুই গোলাম বানাতে পারলি। তাহলে তোর
দিমাগটা কত মজবুত। আমি আল্লাহ বানিয়েছি অ্যালুমিনিয়ামকে এমন করে বানালি রুই মাছের মতো, মির্গা মাছের মতো, তুই বাগডোগরা থেকে উড়ে দিল্লি চলে গেলি। তোর ব্রেনটা কত মজবুত, 4 আঙ্গুল লোহার উপর দিয়ে লম্বা রেলকে সাপের মতো চালিয়ে কিষানগঞ্জ থেকে কেরল চলে গেলি। আমি আল্লাহ তোর ব্রেনটা কত মজবুত দিয়েছি, সমুদ্রে পানি মানি সব কিছু ডুবে যাবে, তার উপরে জাহাজ তৈরি করে মাসকে মাস তুই দেশ থেকে দেশান্তর চলে গেলি। তাহলে তোর কাগজ কলমে অঙ্কের সবারই কাজ বের হয়ে গেল। হাওয়ার কি কাজ, পানির কি কাজ, অ্যালুমিনিয়ামের কি কাজ, লোহার কি কাজ, বকরির কি কাজ, ছাগলের কি কাজ, ভেড়ার কি কাজ, গাভীর কি কাজ, দুধের কি কাজ। আর যখনই তোর নামটা এলো, আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তুই নিজের নামে কাজ খুঁজে পেলি না, নিজেকে টাট্টু বানিয়ে নিলি। খাবি আর কুস্তি করবি, জুয়া খেলবি, লুচ্চামি করবি আর দৌড়ে বেড়াবি, তোর কোনো কাজ নাই। আবা হাসিবতুম আন্নামা আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা,